মেহনত একজন নেতা করে গেছেন, তার শাগরেদ কি করছেন, পরবর্তী 7-8 বছরের মধ্যেই অর্ধেক দুনিয়া এক কালেমার পতাকার তলে নিয়ে আসছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের জোরে? অস্ত্রের জোরে, লোকের জোরে, ইমানের জোরে। যে ইমান আল্লাহ নবীর ঘরের অনেককে দেন নাই, আমারে আপনারা দিছেন। মূল্যবান কিনা, হেফাজত করবো কিনা, রক্ষা করতে হবে কিনা, জিন্দা রাখতে হবে কিনা। চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। যদি দুশ্মন আসে না নাই দুশ্মন, কি করতে হবে? 2022-23 সালে আমি লিখে রাখছিলাম, এই সঙ্গীতটার বয়স 22 বছর। ইমান জিন্দা করে, চারিদিকে দুশ্মন, ঠিক আছে, আছে না নাই কোন? প্রথম কাজটা হইলো ভেঙো না মন। মনটা ভাঙলে তো কিছুই হবে না, ঠিক না? সাহস জমিয়ে রাখো বুকে। উসমান হাদির মতো সাহস, ঠিক কিনা বলেন? শোনেন, 24-এর গণ আন্দোলন, 24-এর অভ্যুত্থান, বিপ্লব। ভারত তো মনে করেছিল 16 বছরে এই দেশের জাতি, এই আমাদের সন্তানদেরকে মোবাইল হাতে দিয়া বিলাই বানায় ফেলছে, মনে করছিল না? তাহলে মেও মেও করতে শিখবে। মেও মেও করছে না হুঙ্কার দিছে? বলেন তো, হুঙ্কার যে একটা শ্রেণী বের হয়ে আসলো, লাখো তরুণের, কোত্থেকে আসলো? হাওয়া থেকে আসে নাই। বিগত 25 বছরের কবিতা, সঙ্গীত, যুক্তি, দর্শন, কেন 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 গানের মধ্যে লাইনে 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 সব কথা, যে কথাগুলি হাদির কণ্ঠে আপনারা শোনেন, যে কথাগুলি বর্তমান শাহবাগ থেকে আপনারা এখন শোনেন। শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন আমি সেখানে তুলেছি, কেন সংখ্যা বাড়িয়ে বলতেই হবে 30 লক্ষ বৃথা? আজকে রাজনীতিবিদরা বলে, বিএনপির নেতারা বলে, খালেদা জিয়ার মুখ দিয়েও বেরোচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু এটা কবে লেখা? 2006-এ লেখা। প্রথম কেন গানে পাবেন, কেন সংখ্যা বাড়িয়ে বলতেই হবে 30 লক্ষ বৃথা? কেন বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিব হবেন বাঙালি জাতির পিতা? প্রশ্ন উঠিয়েছিলাম অনেক আগে, ঠিক কিনা বলেন? এই তারুণ্য যে সৃষ্টি হয়ে গেছে, ভারতের বিরুদ্ধে দাঁড়ায় গেছে, মাগনা পাইছেন মনে করেন না, এটার পেছনে ওলামায়ে কেরামের মেহনত আছে। বয়ান, বক্তৃতা, কবিতা, সঙ্গীতের বাজে বাজে লাইনে লাইনে রাজনৈতিক দর্শন ছড়িয়ে দিয়েছি। আসছে গান শুনতে, আসলে রাজনীতি শিখা গেছে, কি বলতে হবে, কি বুঝতে হবে, কি মিথ্যা চলতেছে, কি সত্য আনতে হবে, এগুলি বাচ্চাদের মাথায় ঢুকছে। সেই ছেলেরা এখন একটু বড় হয়েছে, তারা এখন দিল্লির দাসত্বের বিরুদ্ধে মুঠো করা হাত উঁচিয়ে আল্লাহু আকবার বলতে নেমেছে। কথা ঠিক কিনা? যাই হোক, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে, মানে আল্লাহু আকবারের স্লোগানে পরাজিত করো শত্রুকে। কথা ঠিক না? যাই হোক, আমি আলোচনা খুব দীর্ঘায়িত করবো না, শেষের দিকে চলে আসছি। আপনারা আর কি শুনতে চান একটু আওয়াজ দেন, অথবা আমি আমার মতো শেষ করে দিই। এগুলি কেন সঙ্গীতের যে সিরিজটা, এটা হচ্ছে সাম্প্রতিক সময়ের ঘটনাপঞ্জি নিয়ে, যখন যা ঘটতে থাকে সেটা নিয়ে লেখা।
এটা 10 বছর পরে শুনে বুঝবেন না কি বলতেছে, অনেকে বুঝবে না। ঘটনাগুলি তখনের, ঘটনাগুলি তখনের। হ্যাঁ, এখন যদি বলি যে কেন এই এনসিপি ভাঙ্গা আসলো 10 দলের জোটে, এটা কি 20 বছর পরে বলে মানে বুঝবো এনসিপি কে 20 দল কোনটা? এখন একটা এখন এগুলি হচ্ছে নগদ সঙ্গীত, ঠিক আছে, ঘন সঙ্গীত বলা হয় এটাকে। এটা এই জন্য এখন গাবো না, আমি যাচ্ছি সামনের দিকে। আপনারা ভুলে যান নাই নিশ্চয়ই 2016 সালে আমি গিয়েছিলাম। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। কে লেখাইছিলেন? কে লেখান? সকাল হয়েছে পরে কি সূর্য উঠছে কিনা বলেন? রাত শেষ হয়েছে কিনা বলেন? এই জাতির স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। তরুণদেরকে বলেছিলাম, এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। তখন বড় বড় দল খুব ঘোষণা দিয়া যাইতো ঢাকা, 2 ঘন্টা পরে বাইরে খেদা দিত। মনে আছে আপনাদের? ঘোষণা দিয়া 28 তারিখ যাবে, 24 তারিখ যাবে, গেলে পরে 2 ঘন্টা টিকতে পারতো না। মনে আছে? মনে আছে? আমি তখন ফর্মুলা দিয়েছিলাম, এই জাতির এই যারা এই স্বাধীন জন্মভূমির রক্ষী যারা আছো, এই দেশটাকে যারা রক্ষা করতে চাও, তারা রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলের, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। শক্তি সাহস বুদ্ধি বল, 4টা জিনিস একলগে ফিট না করতে পারলে লড়াই সফল হবে না। শক্তি সাহস আছে বুদ্ধি নাই, বুদ্ধি সাহস আছে শক্তি নাই, বুদ্ধি শক্তি আছে সাহস নাই, তাহলে হবে না। আগে ছিল শক্তি লয়ে খুব গেছে, মানে অর্ধেক মানুষের সাহস নাই, আসলে কোনো ইয়ে নাই, বুদ্ধি মানে বুদ্ধি নাই যে কেমনি কি করবো, মাই খেলে কই যাবো, কোনো আলাপ সালাপ নাই, পিড়া খায় আয়সা পড়ছে। কিন্তু আমাদের তরুণরা, আমাদের যুবকরা লিল্লাহিয়াত ইখলাসের উপর নির্ভর করে যারা আল্লাহু আকবার স্লোগানকে উচ্চকিত করেছে, তারা 24 যে ধরছে আর ছাড়ে নাই। শক্তি দেখাইছে, সাহস দেখাইছে, বুদ্ধিও দেখাইছে। 6 তারিখের ঢাকা ঘেরাওকে 5 তারিখে নিয়ে আসছে। বল, সব মিলে আল্লাহ পাক মোটামুটি একটা প্রাথমিক বিজয় দিয়েছেন। সাফল্য আমরা পুরোপুরি পাই নাই। সাফল্য তখন পাবো যখন আমাদের এই প্রাণের মাতৃভূমি বাংলাদেশটাকে তার মায়ের কোলে উঠা দিতে পারবো। আর বাংলাদেশের মায়ের কোলটা হলো ইসলাম। কথা ঠিক কিনা? ইংরেজ যখন বিদায় হয়, দেশ 2 ভাগ করে দেওয়া যায়। এর মধ্যে পূর্ববঙ্গ নামে আমরা এই জায়গাটা পাই। এটা হলো মুসলমান যে জায়গাটা বেশি, ইসলামের ভিত্তিতে পূর্ববঙ্গ প্রতিষ্ঠিত হয়। তারপর এই পূর্ববঙ্গটাই পূর্ব পাকিস্তান হয়, ভারতের পেটে ঢুকে যায় নাই। সেই পাকিস্তান জালিম হওয়ার পর আমরা মুসলিম হওয়ার কারণে যুদ্ধ করে আবার আলাদা হয়ে যাই। কিন্তু দেশটাকে পেয়েছি ইসলামের কারণে, মুসলমান পরিচয়ের কারণে। তা না হলে শুধু বাংলা ভাষা দিয়ে আমরা স্বাধীন দেশ পাইতাম না, যেমন কলিকাতা পায় নাই। ঠিক কিনা বলেন? কাজেই বাংলাদেশের মা হলো ইসলাম। ইসলামের কারণে এই জমিনটার আলাদাভাবে একটা অস্তিত্ব হয়েছে, সীমানা নির্ধারিত হয়েছে, মানচিত্র পতাকা কায়েম হয়েছে। ঠিক কিনা? সেই বিপ্লবের পথে আমরা যাব। আমি গিয়েছিলাম, মনে করান করে দেখেন, মিলায় দেখেন। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। ঠিক আছে কিনা? ছোট হার নাও সয়ে, আজ সামনে বিজয় আসবে বড়। কতবার রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যাই হোক, আমি ছেড়ে দিলাম, সবাই চলে উঠে বললো পরে কি হবে? আমাকে কানে দিতে হবে, আমাকে বলতে হবে, তো কি করবো আমি? যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার যুদ্ধ হবে, নিশ্চয় হবে।
হবে কি? আমি বলেছিলাম যদি এই হয়, যদি সেই হয়, যদি সেই হয়, তাহলে আবার যুদ্ধ হবে। 15 বছর আগে 10 সালে বলেছিলাম যদিগুলি তো এখন নাই, অনেক কিছু হয়ে গেছে, যুদ্ধ তো একটা ছোটখাটো হয়ে গেছে। পাহাড়ে যুদ্ধ চলতেছে এবং আসল যুদ্ধ বাকি আছে, আমরা করার জন্য তৈরি আছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যাই হোক, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির